হ্যালো বন্ধুরা, বিনা রান্নাঘর থেকে স্বাগতম। আজকে আমি আলু কষার রেসিপি সবার সাথে শেয়ার করব। এই দেখো ছোটো ছোটো আলুগুলোকে দেখতে পাচ্ছ। তারপর আলুগুলোকে দেখো আমি ছুলে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলোকে আমি এরকমভাবে ছুলে পরিষ্কার করে নেব। এই দেখো আমার আলুগুলো সব ছোলা হয়ে গেছে। এবার আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি উনানে কড়াই বসিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে অল্প সিদ্ধ করে নেব। কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দু তিনটে এলাচের দানা, একটা তেজপাতা, অল্প কটা জিরে। এবার দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি রসুন আর আদা বাটা, লঙ্কা বাটা, একটুখানি জল দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হচ্ছে। এবার আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে খেতে টেস্টি ফিল হয়। দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিলাম। যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দিতে পারেন। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এই দেখো। আলু কষাটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।